আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগ হচ্ছে আমরা গতকাল রাতে বাণিজ্য মেলায় গিয়েছিলাম টাঙ্গাইলে ডিস্ট্রিক্ট মাঠে এই বাণিজ্য মেলাটা হচ্ছে। তো চলুন আপনাদের একটু বাণিজ্য মেলায় কি কি আছে ঘুরে ঘুরে দেখাই। লেটস গো। এখানে আমরা বাণিজ্য মেলায় ঢোকার জন্য টিকিট নিয়ে নিচ্ছি। পার পারসন টিকিট 30 টাকা করে। টিকিট নিয়ে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি অনেক মানুষ আসছে। আমরা চলেন একটু বাণিজ্য মেলাটা ঘুরে দেখি, আপনাদেরও দেখাই কি কি আছে, কি কি স্টল আছে বাণিজ্য মেলায় এবং কোন কোন জিনিস উঠছে। লেটস গো। ঢুকে প্রথম স্টল দেখলাম ইলেকট্রনিক্সের স্টল, যেখানে ছিল আপনার টিভি, দেন এয়ার কুলার, ফ্রিজ, তারপর ছিল হচ্ছে মাইক্রোওয়েভ, এইসব অনেক ধরনের ইলেকট্রনিক্যাল ইকুইপমেন্টস যেগুলো আমাদের বাসায় কাজে লাগে সেইগুলো ছিল। নেক্সট আমরা একটা সুন্দর তান্দুরি চায়ের স্টল দেখি, যেখানে অনেক রকমের চা বানানো হচ্ছিল। ঠিক তার পাশেই ছিল বাচ্চাদের জন্য ওয়াটার রাইডিংয়ের ব্যবস্থা। বাচ্চারা সুন্দর পানির উপরে খেলা করছিল, গাড়ি চালাচ্ছিল। দেন একটু সামনে যেয়ে দেখি একটি বড় ফুচকার স্টল, তার পাশে ছিল যে স্টল যেখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, খেলনা আইটেম স্টল ছিল এটা। আমরা শুক্রবারে গিয়েছিলাম, এর জন্য একটু ভিড় বেশি ছিল, অনেক মানুষ আসছিল ছুটির দিন দেখে বাণিজ্য মেলা ঘোরার জন্য। তো আমরা সবগুলো স্টলই একটু একটু করে ঘুরে দেখছি। নেক্সট আমরা যে স্টলটা দেখছিলাম, এই স্টলটা ছিল হচ্ছে আপনার বাচ্চাদের আইটেম এবং মেয়েদের অনেকগুলো অর্নামেন্টসের আইটেম, যেমন ব্যাগ ছিল, চুড়ি ছিল, অনেকগুলো মেকআপ আইটেম ছিল, অনেক কিছুই ছিল মেয়েদের জন্য অনেক কম প্রাইসে। এই স্টলটার সামনেই ছিল একটি মিষ্টির স্টল। এরপর এই স্টলটি ছিল একটি কুকারিস আইটেম স্টল। এটা ছিল মেয়েদের একটি প্রসাধনী স্টল। ঠিক তার পাশেই ছিল মেয়েদের মেকআপের স্টল, হেভেন ফর গার্লস। এই স্টলটি ছিল মূলত ব্যাগ এবং মেয়েদের টুকটাক অর্নামেন্টস এবং বাচ্চাদের জন্য টেডি বিয়ার, এই সব জিনিসের স্টল ছিল এটা। এখানে অনেক রকমের টেডি বিয়ার ছিল, তারপর ওই ব্যাগ ছিল অনেক রকমের, যদিও এগুলো সব বাংলা ব্যাগ। টুকটাক মেকআপ আইটেমসও ছিল এই স্টলে, মানে ইন টোটাল অনেক রকমের জিনিসই ছিল। নেক্সট এই স্টলটি ছিল প্লাস্টিকের আইটেমস, দেন আপনার হাঁড়ি পাতিল এইসবের স্টল। অনেক তো স্টল দেখলেন, এখন চলেন দেখায় বাচ্চাদের জন্য কি কি আছে খেলার জন্য। ফার্স্ট যে খেলার ছিল সেটা হচ্ছে ট্র্যাম্পোলিনে আমরা 50 টাকা টিকিট কেটে উঠে গেলাম লাফালাফি করার জন্য। দেখি কিভাবে আমাদের লাফালাফি করলাম আমরা।
নেক্সট যে আইটেমটা ছিল খেলার জন্য সেটা ছিল চিলড্রেন্স কিংডম, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বাউন্সি ক্যাসেল। এই যে আপনারা দেখতে পাচ্তেছেন, এটাই আমরা যাব এখন। এটাই যে আমরা কিছুক্ষণ খেলাধুলা করব। চলেন দেখি কিভাবে আমরা ঢুকলাম এবং কিভাবে আমরা স্লাইড করলাম। তো আমরা বাউন্সি ক্যাসেলে স্লাইডিং করে চলে গেলাম কার রাইডিংয়ে। কার রাইডিংয়ে যে আমরা কার রাইডিং করলাম, দেখেন আমরা কার রাইডিং করতেছি। ও সরি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে কোনটার টিকিটের প্রাইস কত ছিল। বাউন্সি ক্যাসেলের টিকিটের প্রাইস ছিল 100 টাকা। কার রাইডিং এই যে এটারও টিকিটের প্রাইস ছিল 100 টাকা। কার রাইডিং শেষ করে তারপর আমরা চলে গেলাম ড্রাগনস ব্রিথ, এই বিস্কিটটা খেতে, যেটা ছিল অ্যাকচুয়ালি মামা ওয়েফারের মধ্যে লিকুইড নাইট্রোজেন দেওয়া। তো ড্রাগনস ব্রিথ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে সুইংয়ে, দোলনায় যে আমরা বসে পড়লাম। দোলনা চালানো শুরু হবে, দোলনায় আমরা দোল খাবো এখন।
রোল খাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে চলে যাওয়ার সময় দেখলাম কিছু খাবারের আইটেম, চকলেটস, দেন ড্রাই ফ্রুটস, পপকর্ন, এইসবের আইটেমসের একটা স্টল দিছে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম, চকলেট, চুইংগাম, দেন আমরা বেরিয়ে চলে আসলাম। এখন আমরা চলে যাব, লাস্ট একটা শট নিচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে বাসায় চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। নেক্সট টাইম নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, আরও এন্টারটেইনিং একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই সাথে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন।